নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে একদমই ভিন্ন একটি অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড। ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের আজকের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের যেমন সম্মাননা জ্ঞাপন চলছে, সেটা ছাড়া বিশিষ্ট যারা সাংস্কৃতিক ব্যক্তি আছেন তাদের আজকের পারফরমেন্স সবকিছু নিয়ে একদম একদিকে ঠিক যেমন সম্মাননা জ্ঞাপন, আর একদিকে সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠানটি আমাদের সঙ্গে দেখতে থাকুন রবীন্দ্র সদন। প্রথমেই বলি যে ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের এই আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যি আমার কাছে অভূতপূর্ব এবং স্পিচলেস। কারণ সত্যি আমি রবীন্দ্র সদনে এর আগে বহুবার পারফর্ম করেছি, রবীন্দ্র সদনে বহুবার এসছি, বহু অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি, কিন্তু আজকের সন্ধে সত্যি আমার কাছে একদম অভিনব, একদম অন্যরকম মাত্রার। ভীষণ ভাল লাগছে। দেখো, বলার কিছু নেই, কারণ এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এবং তোমরা এখানে মিডিয়া হিসেবে আছো। আমাদের তো মিডিয়াই প্রয়োজন, যাতে আমাদের নাম যশ সেগুলো সকলে জানতে পারে। হ্যাঁ, সেটা তো ভীষণভাবে দরকার এবং তোমরা সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ সবসময়। হ্যাঁ, তা তোমাদের সঙ্গে থেকে খুবই আনন্দ হচ্ছে। আমি আমার মাকে অনেক থ্যাংক ইউ বলতে চাই, কেন মা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আর আমার ম্যাম আমাকে অনেক ভালোভাবে ডান্স করিয়েছে, তাই জন্য। আজকে তো তুমি ডান্স পারফর্ম করবে। হ্যাঁ, আজকে যে অনুষ্ঠান ইন্টারন্যাশনাল মিডিয়া গোল্ডের, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এবং অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই অভিভূত এবং আপ্লুত, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা বহুদিন মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের হয়ে আশিস বসাকের সাথে কাজ করছি, হ্যালো কলকাতার সাথে কাজ করছি এবং আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া গোল্ডের সাথেও জুড়লাম। তা আগামী দিনে আশা রাখবো যে আমরা আরও অনেক কাজ করতে পারবো। আমি ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের এখানে আসতে পেরে আমি সত্যিই নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আমি এখানে মহানগর পত্রিকা থ্রুতে রঞ্জন সেনগুপ্ত স্যারের হাত ধরে, ঈশানী পল সেনগুপ্ত ম্যামের হাত ধরে আমি এখানে এসেছি এবং সেখানে আশিস বসাক স্যারও আছেন। তো এখানে আমি অনুষ্ঠান করতে পারি, পারফর্ম করতে পেরে আমি খুবই খুশি। আজকে আমার মাও এখানে আছেন, আজকে উনি না থাকলে আমি এতটা দূর আসতে পারতাম না। তো অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, ভালো ভালো ট্যালেন্ট পার্সনদের ডাকা হয়েছে এবং প্রত্যেককে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। এটা তো একটা পজিটিভ সাইড। এবং আমরা যেহেতু মহানগর থেকে এসেছি, এই জায়গার প্ল্যাটফর্মটা চান্স পেয়েছি আসার, সেটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। আর আমি মহানগরের কোঅর্ডিনেটর শর্মিষ্ঠা মল্লিক। তা আমাদের থিমটা হচ্ছে, মানে টার্গেটটা, থিম তো পরের বিষয়, আগের টার্গেট হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের যারা ট্যালেন্টেড অথচ চ্যানেল পাচ্ছে না বা প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদেরকে এনে সেই প্ল্যাটফর্মে চান্স করিয়ে দেওয়াটা আমাদের টার্গেট। এবং আমাদের তিন চারজনের যৌথ উদ্যোগে, মানে কর্ণধার এবং আমি, চিন্তাভাবনা রয়েছে আমরা নেক্সট মান্থ থেকে ক্লাস স্টার্ট করছি। ওখানে ভালো করে বাচ্চাদের সব কিছু শেখানো, ভালো প্লেসমেন্ট দেওয়া, এই প্রচেষ্টাটা চালাচ্ছি। এটা কি শুধুমাত্র সাংস্কৃতিক? শুধুমাত্র সাংস্কৃতিক নয়, আমি যেহেতু ড্রয়িং এবং গানের টিচার, ইভেন্ট পারফর্মার, তো এই সাবজেক্টগুলো দেখছি। এছাড়া সাংস্কৃতিক বলতে যতগুলো পার্ট বোঝায় সবকটাই আছে। এর বাইরেও আমরা চিন্তাভাবনা করছি, এনজিও খোলার চিন্তাভাবনা করছি।